সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। আজকে বস্তুর ধর্মতরঙ্গ স্পন্দনের ম্যাথ 2 আর কি নিয়ে আসলাম। এর আগের দিন আমরা ম্যাথ 1 করেছি। আজকে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। আর তোমাদের বলে রাখি যে পড়াশোনা ভালোই চলছে, ক্লাসও ভালোই চলছে, তোমাদের মনোযোগও ভালোই আসতেছে। তো যাই হোক, তোমাদের সাজেশনের কাজ চলছে, যে সাজেশনটা দেওয়া আছে সেটা একটু কাটছাট করে একটু দেওয়ার চেষ্টা করতেছি। সে কাজ চলতেছে, দু একদিনের মধ্যে সেটা পেয়ে যাবে। আর যেটা আছে সেটা তো চূড়ান্ত, ওটা অবশ্যই, ওটা ফুল পড়লে তো ভালোই। ওটাই একটু কাটছাট করে দেওয়ার চেষ্টা করতেছি। ওখান থেকে ম্যাথ গুলো কেটে দিচ্ছি, যেহেতু ম্যাথ আমরা এক্সট্রা করে করাচ্ছি, ওই ম্যাথ গুলো কেটে দাও। ওকে, মডিফাই করে কিছু ম্যাথ করাচ্ছি। আর তোমার ওখান থেকে প্রশ্ন যে আর কি ক খ গ, ক বিভাগ, খ এবং গ বিভাগ, এই দুটো আলাদা করে সেপারেশন করে একটু গুছিয়ে দিচ্ছি। সাজেশনটা 2-3 দিনের মধ্যে পেয়ে যাবো আর কি। ওকে, যারা ক্লাস দেখছো তারা অবশ্যই কমেন্টস করো কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা। আর কথা ছিল গ্রুপে অনেকে কি করবা, পোস্ট করবা অনেক কিছু, যারা যারা প্রশ্ন রেডি করেছো, নোট করেছো। কই আমি কার তো দেখছি না তেমন কিছু। আসলেই সবাই অহিংসা পরম ধর্ম, এটা কিন্তু মেনটেন করা উচিত। হ্যাঁ, ঠিক আছে, কথা না বাড়ি আমরা পৃষ্ঠটানের অঙ্ক শুরু করি। এর আগের দিন আমরা প্রবাহী পদার্থ পর্যন্ত ছিলাম, আজকে পৃষ্ঠটানের ম্যাথগুলো শুরু করবো আর কি। সরি, স্থিতিস্থাপকতা ছিল আমাদের, আজকে পৃষ্ঠটানের ম্যাথ শুরু করবো। ওকে, পৃষ্ঠটানের 1 নম্বর ম্যাথ যেটা আমার, কত গভীরতায় এত ব্যাসার্ধের একটি বায়ুবুদ্বুদ সাম্যাবস্থায় থাকবে। কত গভীরতায় এত ব্যাসার্ধের একটি বায়ুবুদ্বুদ, ওয়াটার বাবল, সাম্যাবস্থায় থাকবে। তো এটা আসলে কি, বায়ুবুদ্বুদের ভেতরে একটা চাপ থাকে, সেটা হচ্ছে পি ইকুয়াল টু 2T আর, আবার পি ইকুয়াল টু এইচ রো জি। তো একটা ওয়াটারের ভেতরে, ওয়াটার সারফেসের ভেতরে একটা বায়ু বাবল আছে, তার ভেতরের চাপ হচ্ছে এই পি। আর এই স্রোচিত ভেতরের চাপ, মানে গোলকাকের একটা সূত্র প্রমাণও আছে, এটা বড় প্রশ্ন, এই চাপ এটা। এবং প্যাসকেলের সূত্র অনুযায়ী চাপ তো একটা আছেই, অভ্যন্তরের অভ্যন্তরের চাপ এই স্রোজি। এই দুটো যদি সমান রাখা যায়, তাহলে যদি সমান থাকে, এর এই বায়ুবুদ্বুদের ভেতরের চাপ, ভেতরের অভ্যন্তরস্থ চাপ এবং প্যাসকেলের চাপ যদি সমান থাকে, তাহলে সেটা সাম্যাবস্থায় থাকবে। সুতরাং এইচ রো জি ইকুয়াল টু 2T আর। কি কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে, টি দেওয়া আছে, ব্যাসার্ধ আছে, টি আছে, এইচ বের করতে হবে আমাদের। এইচ দেওয়া নাই, কত গভীরতা এইচ দেওয়া নাই, তাহলে এইচ ইকুয়াল টু 2 × 70 - 3। ওকে, পৃষ্ঠটানের এককটা দেওয়া নাই, নিউটন পার মিটার স্কোয়ার, ওটা দিয়ে নিও, বা অঙ্কে দেওয়া থাকবে। আর কত, 4 × 10⁻⁻⁴। আর এদিকে চলে আসবে হচ্ছে 1000, রো মানে 1000, 9.8। যা হবে সেটাই মিটার এককে মিটার এককে অ্যান্সার হবে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম মেহরিমা নূর, ইমন হোসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। যে ক্লাসগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, তোমরা অলরেডি মনে হয় করে ফেলেছো এবং পড়তে থাকবে বলে। আর সাজেশনটা আমি 2 থেকে 3 দিনের মধ্যে, মানে আশা করা যায় শনিবারে অথবা রবিবারে, তিনটা কোর্সের আর কি, যে একটু সাজেশনটা গুছিয়ে আবার একটু মডিফাই করে লোড দিয়ে দিব। ওকে, ঠিক আছে। তো 1 নম্বর শেষ। 2, চাপ পার্থক্য কত হবে? ওই একই ধরনের অঙ্ক। 2, এখন কথা হচ্ছে যে এই যে ডাইন পার সেন্টিমিটার, এটা মনে হয় আগের দিন দেখিয়েছি। 1 ডাইন মানে কত? 10⁻, 1 নিউটন সমান সমান কত? 10⁻⁻5 ডাইন। তো সেখান থেকে এর আগের দিনও কিন্তু এই ডাইনটা মনে হয় ট্রান্সফার করে আমি শিখিয়েছি। তাহলে এটা তোমাদের পারার কথা। এখানে কি দেওয়া আছে? টি দেওয়া আছে, আর দেওয়া আছে, পি বের করতে হবে, ভেতরে বাহিরে চাপের পার্থক্য। এই সূত্রতে করে ফেলবে কিন্তু। হ্যাঁ, একটা জিনিস দেখছি একটু,
হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে ডাইনের ট্রান্সফরমেশনটা কিন্তু তোমার পারতে হবে কিন্তু, হ্যাঁ। 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন, এখান থেকে কিন্তু উল্টো হলে কিন্তু কি হবে, এটাকে তোমাদের কিন্তু নিউটনে পরিণত করতে হবে, হ্যাঁ। তাহলে 1 নিউটন মানে কি 10⁻, আবারও বলে দিচ্ছি আমি, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। তাহলে 1 ডাইন মানে কি 10⁻⁻5 নিউটন। তাহলে ওই ডাইনটাকে তুমি নিউটন করতে গেলে কি করতে হবে, 10⁻⁵ দিয়ে গুণ করতে হবে, এবং পার সেন্টিমিটার, তো সেন্টিমিটারকে মিটার করতে হলে কি করতে হয়, আমি এর আগের দিন বলেছি 100 দ্বারা ভাগ করতে হয়, হ্যাঁ, 100 দ্বারা ভাগ করতে হয়। আর এটা কি আছে, সেন্টিমিটার, হ্যাঁ, পার সেন্টিমিটার, তার উল্টা কাজ করতে হবে। মানে সেন্টিমিটারকে যদি সেন্টিমিটার থাকতো সেটাকে মিটারে করতে তুমি কি করতে, ধরো এই জিনিসটাকে কত আছে 73, আচ্ছা, গুণন 10⁻⁻5, আচ্ছা, নিউটন পার সেন্টিমিটার, পার সেন্টিমিটার, পৃষ্ঠ টান টি ইকুয়াল টু, হ্যাঁ, ইকুয়াল টু ভাগ এল, হ্যাঁ। তাহলে সেন্টিমিটার, হ্যাঁ। এখন যদি নিউটন সেন্টিমিটার থাকতো তাহলে এটাকে শুধুমাত্র তুমি 100 দ্বারা ভাগ করতা। 100 দ্বারা ভাগ মানে কি, 100 দ্বারা ভাগ মানে উপরে এটা কি, 100 দ্বারা ভাগ মানে 10⁻⁻2 দ্বারা গুণন, হ্যাঁ, 10⁻2 দ্বারা গুণন। আর এখন তুমি কি করবে, 10⁻+2 দ্বারা গুণন করবে, 10⁻+2 দ্বারা গুণন করবে, মানে পার সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটারকে মিটারে করতে হলে কি করতে হতো, 10⁻⁻2 দ্বারা গুণ করতে হতো, মানে ভাগ মানুষটা উল্টে যে মাইনাস হয়ে যাচ্ছে। আর এখন পার, এটা ভাগ ডিভিশন আকার আছে, এটা আবার উল্টে যে কি হবে, প্লাস হয়ে যাবে, মানে ওকে, মাথায় রেখো। 2 তো হলো 3, ওকে। পৃষ্ঠটান দেওয়া আছে, নিউটন পার মিটার, ভালো কথা, এতটি ভেঙে, আচ্ছা, এটা মানে ভাঙা চূড়া যাই হোক না কেন, ব্যাস আছে, তুমি ব্যাসার্ধ বানিয়ে নাও, এত বড় একটা পানির ফোঁটাকে ভেঙে। আচ্ছা, বড় ওয়াট দেওয়া আছে, আমি আবার লিখছি, একটা পানির ফোঁটা এরকম আছে, এটার ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2/2, ব্যাস আছে, আমি ব্যাসার্ধ করে নিলাম, সরি 1 মিলিমিটার, ওকে। এটাকে ভেঙে তুমি কি করতেছো, 10⁻৯টি সমান ফোঁটায় বিভক্ত করতেছো, এটাকে ভেঙে, তার মানে কি বলা যায় যে 10⁻৯ থেকে একটা করো, তাহলে একটার এই কত রে, একটার আয়তন কত, হুম, একটার আয়তন কত, তো এটার যে আয়তন, এটারও সে একই আয়তন, টোটালটা সমষ্টিবদ্ধ করলে আয়তন একই থাকবে। এটা ভেঙে যেহেতু একটা 10⁹ হয়েছে, 1 লক্ষ বা 1 কোটিটা হয়েছে, যাই হোক না কেন, তো এটাকে সমন্বিত করে আবার এটা হবে একই কথা, তাহলে আয়তন সমান থাকবে, এটা থেকে থাকবে আয়তন সমান থাকবে। দেখি কারো কোনো কমেন্টস আছে কিনা, আয়তন যদি সমান থাকে তাহলে কি লেখা যাবে, এই প্রশ্নে প্রথমে লিখতে হবে তোমার বড় ফোঁটার আয়তন সমান সমান ছোট ফোঁটাগুলোর আয়তন। আমি যেটা বলি, বড় ফোঁটার আয়তন আয়তন সমান সমান ছোট ফোঁটাগুলির আয়তন। তাহলে বড় ফোঁটার আয়তন কত, হ্যাঁ, 4/3 πr কিউব। ছোট ফোঁটাগুলির আয়তন কত, হ্যাঁ, এন মানে 10⁹9 গুণন 4/3 π ছোট আর কিউব, প্রত্যেকটা ছোট ছোট গোলকের ব্যাসার্ধ ছোট আর, হ্যাঁ। এরপরে কাটাকাটি করো, ওকে। কি থাকতেছে, ও 10⁹9 কাটাকাটি হবে না রে বাবা, এটা থাকবে, 10⁹9 থাকবে। তাহলে আর কিউব ইকুয়াল টু, এটা 10⁹9, হ্যাঁ, ঠিক আছে। তো বড় আর তো দেওয়া আছে, তোমার কাজ কি হবে, ছোট আর বের করা। আচ্ছা, এটা না করি, আগে আমরা এখন, এটা করার আগে আমরা সিম্পলিফাই করে নেই। তো এটাকে আর, এটা বুঝলে,
ওই রুট করা বা অন কিউব করা যাইব না কেন, প্রত্যেক সবার পাওয়ারকে 3 দ্বারা ভাগ করে দিলাম, সবার পাওয়ারকে 3 দ্বারা ভাগ করে দিলাম, সহজ সহজ নিয়ম। এটাকে 3 দ্বারা ভাগ করলে 1, এটাকে 3 দ্বারা ভাগ করলে 3, আর এটাকে 3 দ্বারা ভাগ করলে 1। ওকে, ছোট আর ইকুয়াল টু বড় আর গুণন 10 ইনভার্স 3। এখানে মানটা তুমি বের করে নিলা, কত হবে সেটা তুমি ভালো জানো। বের হলো। এখন কত শক্তির প্রয়োজন? কত শক্তির প্রয়োজন? শক্তি, তো পৃষ্ঠ শক্তি ই সমান সমান ডাব্লু ভাগ এ ডেল্টা এ, এটা বলা হতো পৃষ্ঠ শক্তি যেটা। হ্যাঁ, পরবর্তীতে প্রমাণ করে একটা প্রশ্ন আছে ই সমান সমান টি, এটা প্রুভ করা যায়। তাহলে এটা এখানে বসালে টি সমান সমান ডাব্লু ভাগ, আমি একটু সূত্র কিন্তু দেখা দিচ্ছি, আমি কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু দেখাতে হয় না, তাও দেখা দিচ্ছি। হ্যাঁ, অঙ্কের মধ্যে শুধু অঙ্কটা করিয়ে যায় কিন্তু সূত্র দিয়ে। তাহলে এখান থেকে শক্তি ডাব্লু ইকুয়াল টু, হ্যাঁ, ডেল্টা এ গুণন টি। ডেল্টা এ মানে কি? ডেল্টা এ মানে ক্ষেত্রফলের পরিবর্তন। ছোট অবস্থায় একটা ক্ষেত্রফল, বড় অবস্থায় একটা ক্ষেত্রফল, এটা ভিন্ন হবে কিন্তু আয়তন একই থাকবে। তাহলে ডেল্টা এ মানে হচ্ছে কার ক্ষেত্রফল বেশি? হুম, কার ক্ষেত্রফল বেশি? ছোট ফোঁটাগুলোর ক্ষেত্রফল বেশি। হুম, তাহলে ছোট ফোঁটার প্রত্যেকটির ক্ষেত্রফল কত? হুম, প্রত্যেকটি ক্ষেত্রফল হচ্ছে 4 পাই ছোট আর স্কোয়ার গুণন 10 টু দি পাওয়ার কি হবে রে? 9। আমি আবার লিখছি 10 টু দি পাওয়ার 9 গুণন 4 পাই ছোট আর স্কোয়ার মাইনাস 4 পাই বড় আর স্কোয়ার ইন্টু টি। এখানে মানগুলো বসিয়ে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এই একটা কনসেপ্ট যদি জানা থাকে, পানির ফোঁটাগুলো যদি ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাহলে তার আয়তন একই থাকবে, আবার টুকরোগুলো মিলে যদি বড়টা গঠিত হয় আয়তন একই থাকবে, কিন্তু জায়গা দখল ভিন্ন ভিন্ন করবে। একটা ফোঁটা যতটুকু জায়গা দখল করে 1,00,000 ফোঁটা তার চেয়ে বেশি জায়গা দখল করবে, এই জন্য ক্ষেত্রফলের পরিবর্তন হয়। এই জন্য ডেল্টা এ মানে হচ্ছে সব বড়গুলোর ক্ষেত্রফল, মানে যেটা বড় সেটা আগে বিয়োগ ছোটটা পরে। তো পানির ফোঁটা বড় কিন্তু তার ক্ষেত্রফল কম, পানির ফোঁটা ছোট কিন্তু সংখ্যায় বেশি, তার ক্ষেত্রফল বেশি। এই যে ক্ষেত্রফলের যে পরিবর্তন হয় এর জন্যই শক্তি বা কাজের প্রয়োজন হয়। হ্যাঁ, আর টিটা তো টি। ওকে, এটা যে কথা, হ্যাঁ, এটাও একই কথা। হ্যাঁ, এটাও সেম, এটা সব দেওয়াই আছে দেখো। তো এই দুই টাইপেরই কিন্তু ম্যাথ বেশি আসে। হ্যাঁ, এগুলোই ঘুরে ফিরে আসে পানির পৃষ্ঠটান থেকে। তো এটা এত ব্যাসার্ধের বুদবুদে পরিণত, এটা সব দেওয়াই আছে। তো 2 সেন্টিমিটার ব্যাসার্ধকে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদে পরিণত করা হয়েছে, তাহলে আর দুটো দেওয়াই আছে। 4 পাই বড় আর স্কোয়ার বিয়োগ 4 পাই ছোট আর স্কোয়ার, এটা বড় আর এটা ছোট আর, সমান সমান পৃষ্ঠটান, সরি গুণন পৃষ্ঠটান সমান সমান কৃত কাজ। এটা সেম দেখো, এই সেম অঙ্ক। ডাব্লু ইকুয়াল টু, হ্যাঁ, ডাব্লু ইকুয়াল টু কি? 4 পাই, এই যে আর মানে কি, এই যে এটা 4 পাই আর স্কোয়ার, বড় আর স্কোয়ার, এটাকে মিটারে করবা, হ্যাঁ মিটারে করবা, এটা স্কোয়ার আর1 স্কোয়ার 4 পাই আর2 স্কোয়ার গুণন এই যে 0.04 দিয়ে দিবা, অ্যান্সার চলে আসবে ডাব্লু। হ্যাঁ, তাহলে কিন্তু পৃষ্ঠটানের এই এটা কিন্তু শেষ। ওকে, প্রবাহী পদার্থ, প্রবাহী গতিবিদ্যার সরি। দেখো, এত বলেছে পানির ফোঁটার ব্যাস কত, সান্দ্রতা সহগ দেওয়া আছে। 1 নম্বর শুরু করতেছি আমরা। সবার দেখি
ওকে, ঠিক আছে, আমরা শুরু করি পরের অঙ্ক। একটি পানির বুদবুদ বায়ুর ভেতরে এত বেগে সান্দ্রসক এত, পানির পটির ব্যাস কত? ওকে, এত প্রান্তিক বেগে সান্দ্রতা সহগ এত, পানির পটির ব্যাস কত, এরকম প্রান্তিক বেগ দেওয়া আছে, সান্দ্রতা সহগ দেওয়া আছে। ওকে, কি বলেছে? পানির বুদবুদের ভেতর দিয়ে এত বেগে, প্রান্তিক বেগে, ভালো কথা। সান্দ্রতা কি কি দেওয়া আছে দেখি, ডাটা মিসিং আছে কি না, এটা ঠিক আছে, আমরা দেখি। প্রান্তিক বেগ ভি দেওয়া আছে 1.2 টাইমস 10⁻² মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ঠিক আছে। এটা দেওয়া আছে 1.8 গুণন 10⁻5 নিউটন। অনেক সময় যেটা আমার নিজে আমি এগুলো কম্পোজ করি, অনেক সময় ডাটা মিসিং থাকে, দেখি। পানির ফোটার ব্যাস, আচ্ছা যাই হোক, ব্যাস হোক আর ব্যাসার্ধ হোক, সেটা পরের বিষয়, দেখা যাবে। ওকে, আচ্ছা, ওটা ব্যাস ডি কত, যাই হোক। আর তো প্রান্তিক বেগের তো একটা সূত্র আছেই। তোমার এই যে তোমার কি বলে, ভি ইকুয়াল টু 2/9 এটা আর স্কোয়ার জি জি রো এস মাইনাস রো ডাব্লু, এরকম একটা কিন্তু আছে। ওকে, তো কার মধ্যে পানি পড়ে, যেটা পড়ে, হ্যাঁ, পানির বায়ুর বুদবুদ, হ্যাঁ, তো পানির ঘনত্ব দেওয়া আছে, যেহেতু দুইটা ঘনত্ব নেই, একটা ঘনত্ব আছে, কি আছে, এত বেগে প্রান্তিক বেগে পড়তেছে, ভালো কথা। এখানে ঘনত্ব দুইটা ছিল, বায়ুর ঘনত্ব, বায়ুর সান্তর সহ কেটে দেওয়া আছে, পানির ফোটার ব্যাস কত, এই তো ডাটা তো মনে হয় ঠিক আছে। এটা দিয়ে তো হওয়ার কথা, এখানে তো দুইটা ছিল। পানির ফোঁটাটির ব্যাস, সরি, ভি আর থেকে না হয় এটা বের করা যাবে, ভি দেওয়া আছে, এটা দেওয়া আছে রো এস। একটু দেখি এটার কোনো বিষয় বাকি আছে কিনা, তো আমি একটু দেখে নেই, একটু দেখি। একটু আগে এগুলো একটু কমপ্লিট করেছি, কাটসাট করেছি, একটু কম বেশি হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ঘনত্ব, বায়ুর ঘনত্ব, এই যে তোমার পানির বয়ের মধ্যে দিয়ে এত প্রান্তিক বেগে পড়ছে, সান্দ্রতা সহগ এত পানির ফোটার, হ্যাঁ, এই যে পানির যে ঘনত্ব, হ্যাঁ, পানির ঘনত্ব জানা আছে, যে বায়ুর যে ঘনত্ব, এটা সরি, এটা দেওয়া নেই, তাই তো বলি, বায়ুর যে ঘনত্ব সেটা দেওয়া নেই 1.3। হ্যাঁ, যাই হোক, এই যে বায়ুর ঘনত্ব দেওয়া থাকতে হবে এখানে, বায়ুর ঘনত্ব। এখানে তো দুইটা বিষয়, তাই না? একটা হচ্ছে যার মধ্যে একটা বস্তু পড়তেছে, আর যার মধ্যে পড়তেছে, এটা পতনশীল, এটা যার মধ্যে পড়তেছে। তো বায়ুর ঘনত্ব এখানে তোমার 1. রো ডাব্লু বললাম, এটাকে রো আর ডাব্লু বলে, আর যাই বলি না কেন, 1.3। ওকে, আর পানির হচ্ছে 1000, বা তোমার কত, হ্যাঁ, এই তো 1000 বা 10⁻3। ঠিক আছে, এখন অঙ্কটা করা যাবে, এখানে মানটা তুমি বসিয়ে দাও। তাহলে এটার মান হবে হচ্ছে 10⁻3, আর এটার মান হবে হচ্ছে 1.3 বায়ুর ঘনত্ব। ঠিক আছে, এটা থাকতে হবে। তারপর ভি এর মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, সবই দেওয়া আছে, এসে এককে দেওয়া আছে। এই আর বের করবে, আর বের করার পরে আর কে 2 দ্বারা গুণ করবে, আর বের করার পরে আর কে 2 দ্বারা গুণ করবে, তাহলে হয়ে যাবে ব্যাস। সান্দ্র বলের অঙ্ক, এফ ইকাল টু 2 নম্বর 6 পাই ইট আর ভি। তো সান্দ্রতা সহগ দেওয়া আছে 10 পয়েস। এই যে এখানে একটু সে জানতে হবে এটার একক কি, কিন্তু এটার একক এই যে এখানে দেওয়া ছিল, হ্যাঁ, নিউটন। সো এন এর একক, এটার একক হচ্ছে কি, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটার সাথে পয়েজের একটা সম্পর্ক আছে, আমি যেটা বলবো আর কি, 1 ns-2 ইকুয়াল টু 10 পয়েস, এটা জানা থাকতে হবে। তো নিউটন পার মিটার সেকেন্ড থেকে নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার থেকে যদি পয়েজে যেতে চাও 10 দ্বারা গুণ করতে হবে, আর পয়েজ থেকে যদি নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার আসে তাহলে 10 দ্বারা ভাগ করতে হবে। ওকে, তাহলে এখানে সবই দেখো, এসে এককে আছে, এসে এককে আছে, সব এই দুটো এসে এককে আছে, আর এই সহগটাই দেওয়া আছে পয়েজ এককে। হ্যাঁ, তার মানে এটাকে তোমার চেঞ্জ করতে হবে। তার মানে এন এর মান তোমার কি হবে, এই যা আছে রে বাবা, ইটার মান আমরা এন বলে, ইটা বলে, যাই বলে না কেন, কি দেওয়া আছে
0.003 এটাকে 1000 দিয়ে ভাগ, সরি 10 দ্বারা ভাগ করবো, তাহলে এককটা হয়ে যাবে কি, যা আনসার আসবে একক হবে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। আর বাকি যা আছে এখানে বসিয়ে অঙ্কটা করে দিব। ওকে, প্রান্তিক বেগ দেওয়া আছে 0.02 মিটার পার সেকেন্ড সেকেন্ড, ব্যাসার্ধ দেওয়া আছে 6, তো জানাই আছে তোমার। ওকে, ওকে ঠিক আছে। আচ্ছা, এরপরের অঙ্ক 3। এত ব্যাসার্ধের একটি সীসা গোলকের মধ্য দিয়ে গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0.04 সেন্টিমিটার, প্রান্তিক বেগও দেওয়া আছে 0.65 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে সবই সেন্টিমিটারে দেওয়া আছে, আমরা সিজিএস এককে অঙ্কটা করি। হ্যাঁ, এরপর দেখা যাচ্ছে আপেক্ষিক দূরত্ব। তো সিজিএস এককে আপেক্ষিক দূরত্ব আর ঘনত্ব একই জিনিস, সিজিএস এককে। ওকে, তাহলে এখানে সীসা এবং গ্লিসারিনের ঘনত্ব দেওয়া আছে, সরি ঘনত্ব, হ্যাঁ, রো এস একটাকে বললাম এটা 37, আর রো এটাকে ডাব্লু বলে, তো সূত্রে আমরা এস ডাব্লু ইউজ করেছি, তো সেটা রো 1 বা রো 2 দিলেও হবে, কোনো সমস্যা নেই, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা। তাহলে সান্দ্রতা কত, হ্যাঁ সূত্র কি, ভি 2/9 আর স্কোয়ার জি রো এস রো ডাব্লু, হ্যাঁ এটা, তো এটা তুমি এখানে লেখা যায় কথা, ভি এখানে আর এটা এখানে, একই তো কথা। হ্যাঁ, এই সূত্রটা আর কি, আর গুণ করতে চাইতে এটা নিচে থাকলে যে এখান থেকে এখানে নিয়ে আসলে বিটাকে এখানে দিয়ে দিলে, আর বাকিগুলো তো সেম, তাহলে মানগুলো বসিয়ে দাও, এটা আর এটা ভি কিন্তু, হ্যাঁ বসিয়ে দিলে কিন্তু গ্লিসারিনের সান্দ্রতা বের হবে, কেউ না ওকে সিজিএস হবে, যা আসবে সিজিএস লিখলে হবে অথবা পয়েস লিখলে হবে। ওকে, ঠিক আছে। প্রবাহী গতিবিদ্যার আর একটা 4 নম্বর যে অঙ্কটা আছে, ভেঞ্চুরিমিটার, ভেঞ্চুরিমিটার 4 নম্বর, ভেঞ্চুরিমিটারের এত প্রশস্ত প্রশস্ত এত এত সেন্টিমিটার, ব্যাস দেওয়া আছে এত এত, ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ করে নেব, R1 R2 কত রে বাবা, 10 থেকে ভাগ করলে 5, 10 থেকে 2 দ্বারা ভাগ করলে সেন্টিমিটার, হ্যাঁ, আর এটা কত দেওয়া আছে 10 8, 10 8, 8 মানে 4 সেন্টিমিটার। এখান থেকে A1 লাগবে পাই R1 স্কোয়ার, A2 বের করবা পাই R2 স্কোয়ার। ওকে, দুটোর মধ্যে চাপের পার্থক্য দেওয়া আছে, চাপের পার্থক্য মানে P1 মাইনাস P2, এই জিনিসগুলো আমি তো আগে ভেঞ্চুরিমিটারের সূত্রটা আমি লিখবো, তখন বুঝবো কেন আমি এটা লিখতেছি। 5 সেন্টিমিটার, হ্যাঁ, পানি স্তম্ভের চাপ, তাহলে 5 সেন্টিমিটার আছে, ভালো কথা, তার সাথে হবে হচ্ছে রো জি, রো জি। ওকে, 5 গুণন রো মানে কত, নাই আমি জানি না, রো মানে রো, জি মানে 980, সিজে থাকে কাজ করতেছি, তাহলে 5 গুণন 980 গুণন রো, এভাবে থাকুক কাজে দেবে, এভাবে থাকুক কাজে দেবে। এই ডাটাগুলো আমি বের করে নিলাম। এখন কি পরিমাণ পানি প্রবাহিত হবে, তাহলে ভেঞ্চুরিমিটারের সূত্র অনুযায়ী প্রবাহিত পানির পরিমাণ সমান সমান এটার প্রবাহিত পানির পরিমাণ, হ্যাঁ যাই হোক না কেন, এই যে এম অন দিলাম, অথবা না দিলেও হবে, প্রবাহিত পানির পরিমাণ সমান সমান। ওকে, A1 A2 2 P1 P2, হ্যাঁ এরকমই তো, তারপরে রো A1 স্কোয়ার A2 স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের সূত্র। এইখানে মানগুলো বসিয়ে দিবা। দেখো এই P1 P2 P1 বিয়োগ P2 মান বসালে এই রো আর এই রো কেটে যাবে, পরে মান যা আছে তাই বের হবে। ওকে, আর যেখান থেকে মানগুলো বের করবা, পাই R1 স্কোয়ার পার I2 স্কোয়ার, হ্যাঁ প্রবাহিত পানির পরিমাণ বের হয়ে যাবে কিন্তু। ওকে, সূত্রটা দেখে নিও, আর বই পুস্তকও আছে। আসলে জাস্ট কোনটা কেন করাতে হবে, কিভাবে করতে হবে সেই ওইটা আমার বলে দেওয়া, তোমাদের কাছে সাজেশন বই সবই থাকে, তারপরেও না করালে কিন্তু হয় না, তোমরা বুঝতে পারো কোনটা করতে হবে বা কোনটা বাদ দিতে হবে। ওকে, এরপরে 5 নম্বর আসি, পয়সলীয় সমীকরণ, পয়সলীয় সমীকরণ
কত চাপের প্রয়োজন? পয়সিলীয় সমীকরণের সূত্র কি রে বাবা? কত চাপের? কি কি দেওয়া আছে? এত কিলোমিটার লম্বা, এল দেওয়া আছে 4 কিলোমিটার। ব্যাস দেওয়া আছে, আর করে নিবা 8 দেওয়া আছে 4 সেন্টিমিটার। প্রতি সেকেন্ডে 20 লিটার পানি প্রবাহিত হয়। ভি দেওয়া আছে। সিজিএস, আমরা সিজিএস এককে কাজ করবো, তাহলে এটাকে কিলোমিটারকে কি করে নিবা? সেন্টিমিটারে। কিলোমিটারকে সেন্টিমিটার করে নেবা, কিলোমিটারকে মিটারে করবা, 1000 দিয়ে গুণন, তারপরে 100 দিয়ে গুণন, ওকে, সেন্টিমিটার করে নিবা। তাহলে সূত্র কি? পাই পি আর টু দি পাওয়ার 4 ডিভিশন 8 এটা। এখান থেকে কি বের করবা? সবই তো দেওয়া আছে দেখতেছি, হ্যাঁ। চাপ, এই যে পিটা বের করবো, তাহলে সূত্র কি? পাই পি আর টু দি পাওয়ার 4 ডিভিশন 8 ইটা এল। পয়সিলীয় সমীকরণ এটা, হ্যাঁ, পয়সিলীয় সমীকরণ। এখান থেকে সব দেওয়া আছে। এটাও সিজি একক করেছি, এটাও সিজিএস এককে, এটাও সিজিএস এককে, এটাও সিজিএস একক করে নেবা। 4 গুণন 1000 গুণন আবার 100, হ্যাঁ, করে নিয়ে এখানে মানটা বসিয়ে দিয়ে কিন্তু এই পি এর মানটা বের করবে, আর মান পি এর মানটা বের করবে, ঠিক আছে। এ দেখি সব ঠিকঠাক চলছে কিনা। ঠিকঠাক চলছে। এখানে ল্যাপটপে ফ্রিজ হয়ে গেছে দেখছি। ওকে, আচ্ছা। অগ্রগামী তরঙ্গ দেওয়া আছে, অগ্রগামী তরঙ্গের সমীকরণের মধ্যে এটাগুলো। ওকে, আমরা শেষ থেকে শুরু করি, শেষটা একটু সহজ সহজ লাগতেছে, শেষ থেকে শুরু করি। 5, ঝামেলার মধ্যে একটু পরে যাই। সীমাবদ্ধ মাধ্যমে স্থির তরঙ্গের কম্পাঙ্ক এফ দেওয়া আছে 480 হার্টজ। পরপর দুটি নিষ্পন্দ বিন্দু দূরত্ব একই রকম হলে ল্যামডা বাই 2, নিষ্পন্দ থেকে নিষ্পন্দ, সুস্পন্দ থেকে সুস্পন্দ একই রকম হলে কি? ল্যামডা বাই 2। ওকে, বাবা হয়তো যারা যারা ক্লাসে আছো তারা তো দেখছোই। ওকে, ল্যামডা বাই 2 দেওয়া আছে কত? ল্যামডা বাই 2 দেওয়া আছে কত? কি করলাম না, 40 সেন্টিমিটার, তো 100 দ্বারা ভাগ করবো। এবার কি বলেছে? বেগ। শেষ। 4, y equal to 5 sin
অগ্রগামী তরঙ্গের যে একটা সাধারণ সমীকরণ যে একটা সবাই জানে, y ইকুয়াল টু a sin 2 পাই ভাগ ল্যামডা ভিটি মাইনাস x, এটার বাদেও কিন্তু আরো সমীকরণ আছে। তো অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এটা লিখবা, তুমি লিখে বলবা যে এর সাথে তুলনা করে পাই। কারণ যেহেতু এটা এইটার সাথে মিল আছে, ধরো এটা লিখবে, এটাকে অনেক বইতে বা অনেক গাইডে দেখে ট্রান্সফার করে 2 পাই ভাগ ওমেগা সরি 2 পাই ভাগ ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, এই ফরম্যাটে নিয়ে আসে। নিয়ে আসার পর অঙ্ক করে, দরকার কি? এটা তো একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ, তাই না? তাহলে মিলে মিলে লেখো। কি লাগবে আমাদের এখানে? কি চাইছো? তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য কোথা থেকে বের হবে? এই যে এখান থেকে, কে আর এটা। এখানে কে মানে কি? এই কে সমান সমান 1.25। কে মানে হচ্ছে ওয়েভ নাম্বার, 2 পাই ভাগ ল্যামডা, সরি 5। এখান থেকে ল্যামডা কত আসবে? ল্যামডা ইকুয়াল টু 2 পাই 1.25, যা আসবে মিটার এককে। পারবা তো নাকি? ওকে। বেগ, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ বের করতে হবে। এফ কোথায় আছে? এই যে এর মধ্যে। ওমেগা মানে কত দেওয়া আছে? ওমেগা মানে 440, 2 পাই এফ। হয়ে গেল এফ। তারপরে কম্পাঙ্ক বের হলো। বেগ, বেগ ভি ইকুয়াল টু এফ ল্যামডা, বের করে ফেলো। এইগুলো হয়ে গেল। এরপর একটা একই নিয়মে শুধু চেঞ্জ করে নিয়ে আসবা। ওমেগা টি দেখো এখানে, এই পাইটা ভেতরে ঢুকিয়ে দিবা, ভিতরে গুণ করে দিবা পাই। হ্যাঁ, পাইটা ভিতরে গুণ করে দিবা সবার সাথে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে। তারপরে ওমেগা টি মাইনাস কে এক্স, এখানে ওমেগা টি মাইনাস কে এক্স এই ফরম্যাটে ছিল, কিন্তু এখানে উল্টো আছে। এটা আগে নিয়ে আসবা, এটা পরে দিয়ে দিবা। শুধু মানের সামনে একটা মাইনাস আসবে, সামনে কি আসবে? ওয়াই কি হবে? ওয়াই ইকুয়াল টু 3 নম্বরে হবে ওয়াই ইকুয়াল টু -10 সাইন ব্র্যাকেটে, হ্যাঁ, 2 পাই টি মাইনাস 0.01 এক্স। ওকে, সো 0.01 গুণন পাই এক্স, এটা হবে কিন্তু। হ্যাঁ, তাহলে ওইভাবে সাথে এটা মিলে মিলে করবা। ওকে, আচ্ছা। এরপর 1 নম্বর দেখি। 2 নম্বরটা একটু বড় দেখে পরে করতেছে। হ্যাঁ, 1 নম্বর দেখি। ঠিক আছে, ক্লাস এখানে স্থগিত থাকবে। মাগরিবের আজান হচ্ছে আবার রাত্রে। এরপরের থেকে ক্লাসটা শুরু করব। তার মানে 3টা ক্লাস লাগবে আমার আর কি, আর 2টা চ্যাপ্টার বাকি আছে, সেটা শেষ হবো। আজকে ক্লাস এখন এই পর্যন্ত থাকুক। মাগরিবের আজান হচ্ছে, আমারও নামাজ পড়তে হবে, তোমাদেরও যারা মুসলিম ধর্মাবলম্বী আছে তোমাদেরও করতে হবে। ওকে, আজকে মানে এখন এই পর্যন্তই। এরপরে আবার আজকে রাতেই ক্লাস নিয়ে আসবো। ওকে।